নমস্কার বন্ধুরা, সবাইকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা। আজকে আমি আজকে পিঠে বানাবো, তার জন্য আমি ব্যাটারটা রেডি করছি। তা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে ভালো লাগবে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি 2 কাপ ভাত খাবার যে চাল, এটা নতুন চাল, এটা সিদ্ধ চাল, যে নতুন যে সিদ্ধ চাল, সেই চাল আমি 2 কাপ ভিজিয়ে রেখেছিলাম। আর সেইটা আমি বেটে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারে বেটেছি, জারে। আর এবার ব্যাটারটা আমি রেডি করছি। আর এখানে ব্যাটারটাই হচ্ছে মেন। এখানে ঠিকঠাক মতো ব্যাটারটা হলে পিঠেটা খুব সুন্দর হয়। তবে আমরা আজকে পিঠে বলি, অনেকে এটাকে চিতই পিঠে বলেও মানে নামে ডাকে। যাই হোক, যেই পিঠেই হোক, এটা খুব সুন্দর হয় পিঠেটা। দেখুন, ভালো লাগবে। পরে দেখা যাবে, যদি ঘন হয়ে যায় তাহলে একটু জল দিয়ে দেবো। এই অবস্থায় আমি ব্যাটারটা ঢাকনা দিয়ে রেখে দেবো। আর গিয়ে আমি কাঠের উনুনটা আগে জ্বালি, তারপরে এসে আর একটা জিনিস এর সাথে মিশিয়ে তারপরে আমি ব্যাটারটা রেডি করব। এরকম আমি চাপা দিয়ে রেখে দিলাম। দেখুন, এখানে আজকে পিঠে তৈরি হবে, সে কারণে মা আপাতত পাতা চালাচ্ছে উনুন ধরানোর জন্য। আমি এই লোহার কড়াইয়ের মধ্যে পিঠাটা বানাবো। কোনো মাটির সাজ বা মাটির কোনো যে পাত্র লাগে, সরা যেটাকে আমরা বলি, সেসবের কোনো প্রয়োজন নেই। আমি এর মধ্যেই আমি আজকে পিঠাটা বানাবো, যেটাকে আপনারা চিতই পিঠে বলেও অনেকে পরিচিত, মানে চিতই পিঠে হিসেবেও পরিচিত। সেই পিঠাটা আমি এখানে এখন এই লোহার কড়াইয়ের মধ্যেই বানাবো। ছোট কাপড়ের টুকরো নিয়ে আসি আর একটু তেল নিয়ে আসি। দেখবি তো আগুনটা যেন নিবে। এখন লম্পর মধ্যে বলতে মোটা করতে হতো, আরো সরু হয়ে গেছে। ওটাকে ডবল কর, খুলে ডবল করে নে না ভাঁজটা, বুঝতে পারলি না কিরকম আবার খুলতে হবে? খুলে এরকম করে নিয়ে এবার হাত দিয়ে পাকা, ডবল থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক হয়েছে। এবার হ্যাঁ, ওর মধ্যে দিয়ে ঘোরা, এমনি ঢুকে যাবে। এই তো হয়ে গেছে। হ্যাঁ, এই তো বেরিয়ে গেছে, অত বের করতে হবে না। এবার উল্টো দিকটা আগে ঘুরিয়ে নে, আগে ডুবিয়ে নে মুখটা কেরোসিনে। হ্যাঁ, এই যে আমার ছেলে এখন লম্প মধ্যে পলতে পড়াচ্ছে। জীবনে ফার্স্ট টাইম, জীবনে একটা বিশাল বড়। প্রথমে এটা গুলিয়ে নেব, তেল ন্যাকড়া করে নিয়েছি, নিয়ে আমি গুলিয়ে নিয়ে প্রথমে অল্প করে ছোট্ট একটা ব্যাটারটা দেব, কারণ প্রথম পিঠেটা খেতে নেই যেহেতু। আর তার আগে আমি ব্যাটারটা দেওয়ার আগে একটা জিনিস দিয়ে নিই। আমি দেবো 1 চিমটি খাবার সোডা, একদমই কম। এটা আমি দিয়ে দেবো, যেহেতু এটা লোহার কড়াইতে করছি আর মানে একটু ফোলার দরকার হবে। বন্ধুরা, ভিডিও শেয়ার করতে কিন্তু কোনো রকম কোনো পয়সা লাগে না। অবশ্যই ভিডিও ভালো লাগলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর এই ধরনের পিঠে ভালো হবে খেতে অবশ্যই। প্রথমে আমি একটা ছোট্ট করে দিয়ে জিনিসটা জাস্ট কড়াইটা গরম করব। প্রথম পিঠেটা উনুনে দিতে হয়। এবার এই ফুটফুটগুলো উঠবে, তারপর আমি ঢাকনা দেব। এইটা লক্ষ্য রাখবেন, প্রথমে একটু ফুটফুট উঠবে, এটাকেই জালি, এটা জালি। আর আঁচটা খুব মানে জোরালো হবে না, এরকম মানে কাঠ অল্প অল্প দিতে হবে, হালকা। জালি যত বেশি পড়বে তত পিঠেটা সুস্বাদু সুন্দর হবে, মানে ফোলা একদম সুন্দর স্পঞ্জি হবে। প্রথম পিঠেটা খুব একটা ভালো হবে বলে মনে হয় না। যাই হোক, আমি ঢাকনা এখানে এটা ইউজ করব, কিন্তু মাটির ঢাকনা বা অ্যালুমিনিয়ামের যদি টুপি দেওয়া ঢাকনা থাকে সেটা আপনারা ব্যবহার করবেন, ওটাতেই ভালো হবে। আমি এটা দিয়ে দিলাম। আর ঢাকনাটা দেওয়ার পরে একটু জল এরকম নিয়ে ঢাকনাটা চারপাশে এরকমভাবে আমি দিয়ে দেবো। ব্যাস, এবার হতে থাক। 5 থেকে 7 মিনিট লাগবে। 5 মিনিট, অতটাও 7 মিনিট না, 5 মিনিটের মধ্যেই পিঠেটা আশা করি হয়ে যাবে।
আগে বলি না, কেরোসিনের হাতটা ভালো করে দিয়ে দিল। এটাকে একটু নামিয়ে না, প্রেশারে মাথা। এই যে প্রথম পিঠেটা খুব ভালো হয়নি, প্রথমটা ভালো হয়ও না, দেখা যাক এর পরেরটা কি হয়। প্রথমটা আমি এখানে রাখলাম, প্রথম পিঠে খেতে নেই তাই খাবার প্রশ্ন নেই। এরপর আমি বুলিয়ে নিলাম তেল ন্যাকড়াটা। একটু গুলিয়ে সুন্দর করে নিয়ে ব্যাটার থেকে আমি এবার এক হাতা নিয়ে আমি দিয়ে দিলাম। প্রথমে একটা দুটো একটু গন্ডগোল হয়, সব সময়ই হয়, সেটা সবার ক্ষেত্রেই। আর উনুনের তাপটাও ঠিকঠাক রাখতে হবে, ব্যাটারটা ঠিকঠাক করতে হবে, সেট হতে একটু সময় লাগে। এটাতে বেশ কয়েকটা জালি উঠেছে, দেখা যাক কি হয়। আমি চাপাটা দিয়ে দিলাম ঢাকনাটা। তবে ঢাকনাটা একটু ধরার ব্যবস্থা হলে, মাটির ঢাকনা হলে ভালো হয় অবশ্যই, কিন্তু সেটা এই মুহূর্তে পাচ্ছি না। ছিল আমার একটা ঢাকনা, সেটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, এইভাবেই করে ঢাকনা দেওয়ার পরে একটু জলের ছিটা দিয়ে দিলে একদম। জলের ছিটাটা কেন দেয় বা কি আমি জানি না, আমার ঠাকুমাকে দেখেছি দিতে, আমিও দিলাম। তা আপনাদের কারোর যদি জানা থাকে এটা কেন কি কারণে দিতে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও জানা হবে জিনিসটা। দেখুন বন্ধুরা, এই পিঠেটা কত সুন্দর ফুলেছে আর একদম ফস করে উঠে যাচ্ছে। এটাই হচ্ছে মানে খুব সুন্দর হয়েছে, এটা হচ্ছে একদম পারফেক্ট চিতই পিঠে। দেখুন জালিগুলো বোঝাতে পারছি কিনা জানি না, এত সুন্দর এফোর ওফোর একদম জালি উঠেছে। এটা আমি নিয়ে প্রথমে এরকম একটু জল নিয়েছি, খুব সামান্য জলের মধ্যে একটুখানি বুলিয়ে নেব, যাতে পিছনের দাগটা ঠিকঠাক পরিষ্কার হয়ে যায়। এই দাগটা পরিষ্কার হওয়ার জন্য আমি জলে ফেললাম। খুব সুন্দর জালিদার পিঠে হয়েছে, একদম পারফেক্ট, যেটা চিতই পিঠে আমরা বলি, আজকে পিঠে, একদম খুব সুন্দর, একদম দেখা যাচ্ছে এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। তার মানে আমার ব্যাটারটাও ঠিকঠাক হয়েছে। আমি বেশ খুশি হলাম যে খুব সুন্দর হয়েছে। আগের দিন করেছিলাম, খুব ভালো হয়েছিল। আজকে প্রথমটা একটুখানি খারাপ হয়েছে, মনটা খারাপ লাগছিল। তাই এই যে পিঠেটা আমার হয়েছে। এইভাবে আমি পরপর বানাবো পিঠেগুলো। অবশ্যই ভালো লাগবে, সত্যি ভালো হয়েছে। আমরা এরকম করতাম ছোটবেলায়, বাটি নিয়ে, গুড়ের বাটি নিয়ে বসে থাকতাম, ঠাকুমা বানাতো একটা একটা করে। খুব মনে পড়ছে সেই ছোটবেলার কথাগুলো। এই যে জালি জালি আমার উঠেছে। গুড় লাগছে না, আমি গুড় ছাড়াই খাচ্ছি, এত সুন্দর হয়েছে। দাদাকে ডাক, দাদা যদি খায়। এই যে চাপ, আমি এই যে পুট পুট যাই উঠে গেল, এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু আমি ওরকম জলে ছিটে দিয়ে দিলাম। দাদাকে ফোন করে ডাক, বল দাদা পিঠে খাবি তো হয়। আর কাঠের উনুনে তো সত্যিই অসাধারণ হয় পিঠে। তবে এই এই কড়াইতে, গ্যাসেও আমি এর আগে করেছি, গ্যাস ওভেনের মধ্যেও ভালো হয়। চট করে মাটির সরা গ্যাসে বসাতে যাবেন না, অনেক সময় ফেটে যায়, অনেক সময় না, বেশিরভাগ সময়ই ফেটে যায়। তাই এই এরকম লোহার কড়াই থাকলে তো খুবই ভালো হয়, ছোট কড়াইতে খুব সুন্দর পিঠেটা হয়। আর একটা টিপস দিয়ে রাখি, যাদের নিয়ম নেই মানে পিঠে করার বা কিছু, শখ করে বানাবেন, তারা একটুখানি রেডি করা ভাত যেটা আমরা খাই, সেই ভাত একটু মিক্সির জারে চালের সাথে বেটে বেটে নেবেন।
আমি যেহেতু সংক্রান্তির দিন করছি তাই মানে আমি আর ভাতটা দিইনি, ওটা দিলেও ভালো হয় পিঠে। দেখুন বন্ধুরা কেমন সুন্দর পিঠে ফুলেছে আর পটাপট উঠে যাচ্ছে। আমি মানে ভীষণ স্যাটিসফাইড, ভীষণ খুশি হচ্ছি। এই প্রত্যেকটা জালি এত সুন্দর হয়েছে। আর এই যে ফোলা ভাবটা দেখতে পাচ্ছেন, আমি বোঝাতে পারছি কিনা জানি না, এই ফোলা ভাবটা এত ভালো লাগছে দেখতে। মানে আমি নিজেই খুব খুশি হয়েছি যে পিঠেটা সত্যি মনের মতো হয়েছে। আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। এই যে এটা আমি উনুনের মধ্যে দিয়ে দিলাম। এই জালিটা আসার পরেই ঢাকনাটা দেব। আর ঢাকনাটা দেওয়ার পরে এরকম জল হাতে নিয়ে পিঠেটা দিয়ে। আপনারা এতক্ষণ রান্না দেখলেন, এবার একটা একটা সুন্দর জিনিস আপনাদের দেখাচ্ছি। দেখুন আপনারা, এই যে আমাদের ঘরের টিনটিন এখানে সবাই চেনে। এখানে ঘুমাচ্ছে, ঠিক আছে? দেখুন টিনটিন, টিনটিন, এই এই যে এই একটু লেজটা নাড়িয়ে দিল। ও খুব খুশি হয় আমরা কথা বললে, আমরা এখানে থাকলে ও ভীষণ খুশি হয়। কেউ না থাকলে ও খুব মানে আপসেট হয়ে পড়ে। চলুন এবার রান্নায় ফেরা যাই না। এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এটা আর একটু হবে, এখনো সেই ফোলা ভাবটা আসেনি। হ্যাঁ, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, বুঝলি? কমপ্লিমেন্ট। গুড় আছে তো, নিয়ে আয় ওই গুড়। গুড় লাগবে না, এত সুন্দর বানিয়েছে, গুড় লাগবে? যদি রেসিপি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন আর দেখা লাইক কমেন্ট ক্যামেরাটা করতে তুই একদম খাচ্ছিস। ভুলবেন না। দেখুন এই যে ফুলে গেছে। এরকম করতে হবে না আমরা। এই যে একদম পারফেক্ট পিঠে। দেখুন বন্ধুরা কেমন সুন্দর জালি আর ফুলেছে এত সুন্দর, খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পিঠে খুব সুন্দর হচ্ছে। মানে সত্যিই দেখাতে মন চাইছে, এত সুন্দর হচ্ছে পিঠেগুলো। আমার খুব ভালো লাগছে, তুলতুলে নরম একদম। আর তেমনি এই দেখুন, খুব রেয়ার হয়তো একটা একটু খারাপ হয়েছে, এই যে এটা একটু পুড়ে গেছে, কিন্তু বেশ প্রত্যেকটা পিঠ, উল্টো পিঠ খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, দেখুন প্রত্যেকটা সুন্দর হয়েছে। আর এই যে বসিয়েছি, একটা একটা করে ভাজতে তো অনেকটা সময় লাগছে। সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।